अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজকের এই অনুষ্ঠানে গ্রামের সবার সামনে এই পাগলির জন্য আমাকে অপমান হতে হলো। বাবা একটু শান্ত হও। তুমি দেখলে সবাই আমাকে কথা শুনিয়ে গেল যাওয়ার সময়। দাঁড়িয়ে আছো কেন? বন্ধ করো দরজা। দরজা বন্ধ হবে না। দাঁড়াও, দরজা বন্ধ করো না। ও আসছে, ও আসছে। ও আসছে। কে আসছে? যার অপেক্ষা আছে সে আসছে। এই তো চলে এসেছে শঙ্কর। আরে কেউ দরজাটা বন্ধ করো। তুই এখানে কি করছিস? ঝড় উঠেছে বাবা, ভেতরে গিয়ে কথা বলি। দুর্জন, দুর্জন, জোয়ান ছেলে ঘরে এলো আর তাকে জড়িয়ে ধরার বদলে তুই চোখ রাঙাচ্ছিস। আর বাবা তুইও। আমি এতবার ফোন করেছি যে আমার কান ব্যথা হয়ে গেল, আর তুই ফোন ধরতেই চাস না। আরে বাবা, আসছিস সেটা জানাবি তো, তোকে স্বাগত জানানোর ব্যবস্থা করতাম। নিজের বাড়িতে এসেছি পিসি, ওসব লাগবে না, শুধু আশীর্বাদ করো। আয় বাবা আয়। ঠাম্মি, কেমন আছিস?
শঙ্কর একলা এখানে এসেছে? ওই নাগিনটা কোথায়? আমি যার হাত ধরবো ভেবেছি তার হাত ওই শহুরে বাবু ধরছিল। মুখে আঠা লেগে আছে নাকি তোর? কথা বলছিস না কেন? কে ছিল ওই ছেলেটা? বল। মা, যা যা ঘটেছে আমি তোমাকে পরিষ্কার করে বলছি। হ্যাঁ, এ না আমার সাথে অসভ্যতা করছিল, তাই আমি দৌড়তে দৌড়তে ওই 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 পাহাড়ের উপর পৌঁছে গিয়েছিলাম। আমি সামনে আর পিছনে খাদ, তার মধ্যে ওই ছেলেটা কি করে এলো আমি জানি না। আর এসেই ও আর বাকি যেসব গুন্ডারা ছিল ওর বন্ধু বান্ধব, তাদের থেকে আমাকে বাঁচালো। হ্যাঁ, আর ও আমাকে ধাক্কা মেরেছে, আর এই শহুরে বাবুর হাত ধরে কিতকিত খেলা হচ্ছিল। মা, আগে ও ধাক্কা দিয়েছিল ওই ছেলেটাকে, আমি হেল্প করার জন্য হাতটা বাড়াই আর খুব জোর চেঁচাই, আর তারপর শঙ্কর, তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। টোটাল অন্ধকার, আমার তো কিছু মনেই নেই। মা, এরপর কি হয়েছিল? যখন জ্ঞান ফিরলো বুঝতে পারলাম অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কমেডি করছিস? হ্যাঁ হ্যাঁ, কমেডি করছিস? ভালো করে দেখ আমাকে। তোর প্রেমিক, বন্ধু, বর, রক্ষক সব আমি। তোর মনে যদি আর অন্য কারো সানাই বেজেছে না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমার সাথে অসভ্যতামি? হ্যাঁ, সরে যাও আমার থেকে। প্রলয়, তুই তো কারি করে কথা বলবি আমার ছেলের সঙ্গে? মাথা খারাপ হয়ে গেছে তোর? অসভ্য মেয়ে একটা। পারো, কি করছিস সেটা? ছাড়। মা, মা, মা সরি, মা সরি। আমি আমি বুঝতে পারিনি ও হঠাৎ করে এত জোরে আমার হাতটা ধরলো। আমি জানি না যে কি করে হলো। সরি মা, আমাকে ক্ষমা করে দাও। শোনো, আমি ওষুধ লাগিয়ে দেবো তোমায়। আমার ওষুধের প্রয়োজন নেই, আশীর্বাদের প্রয়োজন। শোনো, ওষুধ লাগিয়ে দিই না? হ্যাঁ মামা, চলো চলো। চলে যাচ্ছ কেন? মা, যেও না। হে মহাদেব, এটা এটা কি ছিল? মহাদেব, এটা আপনি করালেন নাকি আমি করলাম? আমার তো মাথায় কাজ করছে না। মহাদেবের অনেক আশীর্বাদ তোমার উপর বাবা। এখানে মানুষের একটা বিয়ে হয় না, তোমার তো দ্বিতীয়বার হয়ে গেল। কিন্তু নিজের একমাত্র ছেলেকে নিমন্ত্রণও করলে না। এরকম তো তখন হয় যখন মানুষ তাড়াহুড়ো করে বিয়ে করে অথবা লুকিয়ে লুকিয়ে। বাবার সঙ্গে এইভাবে কথা বলছিস তুই? এই শিক্ষা তোকে দিয়েছি আমি। আজ পর্যন্ত তোমার থেকে কি পেয়েছি বাবা?
না সময়, না ভালোবাসা, না সংস্কার। কর শঙ্কর। দাঁড়ান। ছেলে হয় আপনার, এইরকম ভাবে গায়ে হাত তোলা আপনাকে মানায় না। শান্ত হয়ে যান। ও, তো আপনি হলেন মিস্টার দুর্জন সিং এর নতুন স্ত্রী। সম্পর্ক তো আমার তোমার সাথেও জুড়েছে। দেখুন না, বাবা ছেলের রাগ একদম একরকম, নাকের উপর থাকে। এবার আমি এসে গেছি, তাই কেউ রাগ করবে না, কেউ ঝগড়া করবে না। মনে হয় এই বাড়ির ছেলের আমার এখানে থাকাটা পছন্দ নয়। যদি তাই হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই ত্যাগ করার জন্য আমি তৈরি। ত্যাগ? ত্যাগ তো আপনি অলরেডি করে ফেলেছেন। এত ইয়ং হওয়া সত্ত্বেও আমার বাবার সাথে বিয়ে যে করেছেন। কষ্ট হয় না মনে মনে? আনন্দও হয় নিশ্চয়ই। এত বড় গেম যে খেলেছেন। তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। শান্ত হয়ে যান। ও ছেলে হয় আপনার, বোঝে না। মোহিনীর সত্যিটা তো জানে না। সত্যি? 50টা গ্রাম, 36টা কারখানা আর 40টা ফ্যাক্টরি আমার নামে আছে। তোমার এই বাড়ি থেকে বেরিয়ে যেই জমিতে পাথর ফেলবে না, সেই জমিটাও আমার। তোমার বাবাকে আমি এই জন্য বিয়ে করেছি কারণ আমি ওনাকে ভালোবাসি। উফ, ভালোবাসা। পৃথিবীর 70% জল, কিন্তু ডুবতে সবাই প্রেমেই চায়। দাদা, আরে বাবলি, চলে এসেছো তুমি? কেমন আছিস? খুব ভালো আছি। আর তুমি? মুয়া। ওয়াও, এটা তো আমার ফেভারিট চকলেট। তোমার মনে ছিল? বাড়ি ভুলে গেছি। তার মানে তো এটা নয় যে ছোট বোনের পছন্দ ভুলে যাব। তুমি জানো কি? এই চকলেটটা এখানে কোথাও পাওয়া যায় না। সেজন্যই তো বলছি, ছেড়ে দে এই গ্রামটাকে আর চল আমার সাথে বেনারস। ঠিক আছে, চল। দাঁড়া শঙ্কর, কি ভাবছিস তুই নিজেকে? এতদিন পর ফিরে এসে নিজের অধিকার দেখাবি? একটা কথা শুনে রাখ, তুই এখান থেকে যেতে পারিস, এদিকে আয়, কিন্তু ও যাবে না। এত বছর ধরে আমাকে দূরে তো তুমিই রেখেছিলে বাবা। আর এমনিতেই তোমার না তো মার জন্য চিন্তা ছিল, না আমার জন্য, না তো বাবলির জন্য। নতুন স্ত্রী এনেছো, তার সাথেই ভালো করে সময় কাটাও বাবা। বাবলিকে নিয়ে তো আমি বেনারস যাব। এই খেলাটা কিন্তু বেশ জটিল। যতটা সহজ ভাবছিলাম ততটাও সহজ নয়। নাগা নাগিনের সাক্ষাৎ তো হয়েছে, কিন্তু ওরা এখন কোথায় আছে? 20 বছর অপেক্ষা করেছি আমি। আরো না হয় কিছুদিন। শুধু এইটুকু যেন মনে থাকে, শঙ্কর এই গ্রাম ছেড়ে বেরোতে না পারে। ওরা দুজন যে খাবার খায়, আমি তো সেই একই খাবার খাই, বরং আমার ভাগ্যে তো ওদের থেকে কমই জোটে। তাহলে আমার শরীরে এত শক্তি এলো কোথা থেকে? হ্যাঁ, আমার মধ্যে আবার কোনো জিনের শক্তি নেই তো? আমি কি উঠতেও পারবো নাকি? আর অদৃশ্য হয়ে যেতে পারবো? কে জানে কি কি শক্তি আমার শরীরের মধ্যে উপস্থিত রয়েছে। আমার এই শক্তি প্রদর্শন এই দরজাটার উপরে দেখাই। গিলি গিলি হকাস ফোকাস।
পারু শুধু মুখেই শক্তিশালিনী নয়, কাজেও সে শক্তিশালিনী। আরে কি যে বলো কাকা, অনেক পুরনো কাঠ না, তাই অল্প ধাক্কা দিয়েছি দরজাটা ভেঙে গেল। কাকাকে মূর্খ ভেবেছিস তুই? সব জানি আমি। সত্যি কাকা, তুমি সবকিছু জানো? তাহলে আমাকে বলো না, আমার সাথে এটা কি হচ্ছে? আগে কখনো এরকম হতো না। ভেতর থেকে না একটা অদ্ভুত ফিলিংস আসছে। বলো না কাকা, আমার মধ্যে কি লুকিয়ে আছে? তুমি কিন্তু ভুল করলে দিদি, খুব বড় ভুল করলে। তুমি ভালো মতোই জানতে যে শঙ্কর এখানে এলে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি ওকে বেনারস থেকে এখানে কেন ডাকলে? ওর এই যে রক্ত গরম না, সেটা কিন্তু তোর থেকেই পেয়েছে। ওর এই রাগ, ওর জেদ, ওর মাথা গরম, সবকিছু তো তোর থেকেই পাওয়া। ও দিদি, তুমি আমার একটা কথার উত্তর দাও। আমি কি কিছু ভুল বললাম? আগে তুই আমার কথার উত্তর দে। কাল যদি তোর কিছু হয়ে যায় তাহলে কি হবে সবকিছু? এই প্রাসাদ, কাজকর্ম, সংসার, পরিবার, কি হবে এসবের? কে হবে তোর উত্তরাধিকারী? শঙ্করই তো। তাহলে বিয়ের মতো এত বড় খবরটা আমি কি করে লুকোতাম? তুমি ওকে বলেও বা কি লাভ হলো দিদি? আমরা সবাই তো খুব ভালো করেই জানি শঙ্করের কুষ্ঠিতে ডাইনির ছায়া আছে। আমি অকারণে আমার থেকে ওকে দূরে রাখিনি। আমি ওর বাবা, আর ও আমার একমাত্র ছেলে। আমারও কষ্ট হয় দিদি, কিন্তু কি করব? শুধু শঙ্করের ভালোর জন্যই ওকে এখান থেকে দূরে রেখেছি আমি। জ্যোতিষে তোর এত বিশ্বাস, কিন্তু পুরোহিত মশাইয়ের ওই কথাটা তুই ভুলে গেলি। উনি কি বলেছিলেন মনে নেই? যখনই শঙ্করের ওপর কোনো বিপদ ঘনিয়ে আসবে, প্রতিবার একটা মেয়ে সব সময় আগে এসে ওকে রক্ষা করবে, ওর ঢাল হয়ে দাঁড়াবে। আজ এত বছর বাদে ও ফিরে এসেছে। হতেও তো পারে যে এটা ওদের মিলনের সংকেত। হতেও তো পারে যে তোর এই বিয়ের খবরটা নয়, বরং ওই মেয়েটার ভাগ্যই শঙ্করকে এখানে টেনে এনেছে ওর ভাগ্য বদলানোর জন্য। সৌভাগ্যবান তো একমাত্র তারাই কাকা, যারা পুরোপুরি স্বাধীন। আমি তো এদের দুজনের দাসী হয়ে আছি কাকা। আমার ভাগ্যে তো শুধু এটাই লেখা আছে কাকা। ভাগ্যে কি হবে না হবে সেটা লেখেন তিনি, ভোলানাথ। আরে এই সব সাধারণ মানুষের কাজ নয় পারু। মানে তাহলে আমার সাথে ওই অশুভটার বিয়ে হবে না তো কাকা? ভোলানাথ তোর জন্য অন্য কিছুই ভেবে রেখেছেন। কি কাকা? সঠিক সময়ে সব জানতে পারবি। এখন আমি আসছি। আরে কাকা, কোথায় যাচ্ছ? শোনো না। আরে কাকা, ধুর, এত আশা দিয়ে নিরাশ করে চলে যাচ্ছে কাকা। কাকা পুরো কথাটা বলে তো যাও। ওই স্বপ্নে যে ছেলেটাকে দেখেছিলাম সে নয় তো? ও তো মাঝরাতে বাইরে বেরোচ্ছে। হয়তো এই সময় আমি নাগিনের কাছে পৌঁছতে পারবো। আটকে গেছে। যা গিয়ে জল ভরে আন। মা, এত রাতে? তুই কি এখন সময় দেখে কাজ করবি নাকি? সকালবেলা জল এনেছিলিস, সেটা কি এখনো চলবে নাকি? যা গিয়ে ভরে আন। বাড়িতে দম বন্ধ হয়ে আসছিল, আর এখানে স্বর্গ আছে।
বিশুদ্ধ হাওয়া, খোলা আকাশ। হ্যাঁ, জঙ্গলি জানোয়ার এখানে তো আছেই, কিন্তু এত ভয়ঙ্কর না যেরকম ওই মোহিনী। ভাবার কি আছে, কাল সকালেই বাবলিকে নিয়ে ফিরে আসছি, ব্যাস। আচ্ছা, এবার ফোন রাখো, বাই। এত রাতে জঙ্গলে গান কে গাইছে? কোথায় আটকালি রে? উঠে পড়। আরে